আগে যদি জানতাম তুমি একটা দুশ্চরিত্র, কখনোই তোমার সাথে বিয়ে করতাম না। নীলু, তোর এত বড় সাহস, তুই আমার অনিকেতকে দুশ্চরিত্র বলিস? দুশ্চরিত্রকে দুশ্চরিত্র বলবো না তো কি সাধু বলবো? গার্লফ্রেন্ডকে পাড়াতো বোন সাজিয়ে এনে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করানোর চেষ্টা। আমি কি অপবাদ দিয়েছি তোমাকে? তুমি একটার পর একটা জঘন্য কাজ করে যাচ্ছ। একটা থাপ্পড় মারবো, একদম মিথ্যে কথা বলবে না। হাত লাগিয়ে দেখা দেখি, হাত ভেঙে রেখে দেবো। এই কি করছো তুমি? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। ছাড়বে না? না। কত কাজ আছে আমার জানো। সকাল থেকে উঠে শুধু তুমি কাজই করে যাও। হ্যাঁ, আমার সাথে বসে একটু কথা বলবে তা না, শুধু কাজ আর কাজ। তোমার সাথে বসে গল্প করলে হবে? তোমার জন্য রান্না করতে হবে না? কেন, অফিসের ক্যান্টিনে খেয়ে নেবো? আমি তো তোমাকে কতবার বলেছি সকালে তাড়াহুড়ো করে রান্না করতে হবে না। তুমি তো আমার একটা কথাও শোনো না। আমি তোমার না এই বিষয়ে কোনো কথা শুনবো না। বাইরে খেয়ে অসুখ বাঁধাবে, তারপরে কে সামলাবে? এখন যাও, যে তাড়াতাড়ি স্নান করে আসো, অফিসে তো দেরি হয়ে যাবে। তোর আজকে আর অফিস যেতে ইচ্ছা করছে না, সারাদিন ইচ্ছা করছে তোমার সাথে গল্প করি। রোজ তোমার এই একই বাহানা আমি শুনি। যাও তো, তোমার দেরি হয়ে যাবে অফিসে। যাও তো, তাড়াতাড়ি স্নান করতে যাও। নীলু, আমাকে একটু তাড়াতাড়ি খাইয়ে দাও তো। সে আর নতুন কি, এ তো রোজই খাইয়ে দিতে হয় তোমাকে। কি করবো বলো, তোমার হাতে না খেলে আমার পেট ভরে না তো। আচ্ছা ঠিক আছে, আর কথা বলতো না, তাড়াতাড়ি খেয়ে। যাও, গিয়ে মুখটা বেরো ধুয়ে আসো। এই নাও তোমার ব্যাগ, টিফিন, জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? সাবধানে যাবে। তুমিও খেয়ে নেবে, ঠিক আছে? আসছে, টাটা। এই নাও জল। বসো। এই একটা কথা তোমাকে বলতে ভুলেই গেছি। কি কথা? কালকে আমার দেশের বাড়ি থেকে বোন আসবে। ও কদিন থাকবে এখানে। কই, তোমার বোন আছে বলে তো আমি শুনিনি। আমার নিজের বোন না, ও আমার পাড়াতো বোন। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই, রাতে রান্নার ব্যবস্থাটা করি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি ফ্রেশ হয়ে নিই। আয় ভিতরে। নীলু, দেখো কে এসছে। নীলু, ও হলো অনিন্দিতা। ভালো আছো বৌদি? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। হ্যাঁ, আয় বস। আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না বৌদি, কোনো অসুবিধা হয়নি। এ নাও, তুমি নাও। নীলু, রান্না হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে, তোমরা দুজন ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়ছি। আচ্ছা চল, তোকে তোর রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো। আরে বৌদি আর দিও না, আমি পারবো না খেতে এত। কেন, রান্না কি ভালো হয়নি? না না বৌদি, রান্না খুব সুন্দর হয়েছে। তাহলে তো তুমি তেমন কিছুই খাচ্ছ না। আসলে আমি এত খাই না, আসলে বাড়িতে যা খাই এখানে তার থেকে বেশি খেয়ে ফেললাম। রান্না সত্যিই খুব সুন্দর হয়েছে। কি যে বলো, এইটুকুনি খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। না না, ওর কিছু হবে না, ও ছোট থেকে এরকমই খায়। আমাকে একটা মাছ দাও তো।
মাছটা এত দারুণ হয়েছে খেতে। হ্যাঁ দিচ্ছি। এই না। কিরে, তোর বৌদি রান্না কেমন খেলি? হ্যাঁ, খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, কার বউ দেখতে হবে তো। আচ্ছা তাই? হেসে নাও বৌদি, যত ইচ্ছা হেসে নাও। এরপর যে তোমাকে খুব কাঁদতে হবে। কি গো, একটু মাংস না দেবে? মাংস দিয়ে কি করবে? ভাবছি রাতে রান্না করব। না না, তুমি দুপুরে অত কিছু রান্না করলে তোমার অনেক খাটনি হয়েছে। যা আছে তাই রাতে খেয়ে নেবো, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। দূর, তুমি যে কি যে বলো না। আরে অনিন্দিতা প্রথমবার আমাদের বাড়িতে এসছে, ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো না? আরে ও কদিন থাকবে এখানে, তুমি ওকে ভালো মন্দ খাওয়ানোর অনেক সুযোগ পাবে। এখন তুমি আমার কাছে বসো তো, একটা দিন ছুটি থাকে তখন যদি বউকে কাছে না পাই, এটা কি ভালো লাগে? দাঁড়াও, তোমাদের দুজনকে একসাথে সময় কাটাতে দিচ্ছি আমি। অনিকেত দা, ও সরি, ভুল সময় এসে পড়েছি, আমি পরে আসবো। আরে কোথায় যাচ্ছ? এসো বসো। সরি বৌদি, আমার নক করে আসা উচিত ছিল। আরে না না, ঠিক আছে। তুমি কি কিছু বলতে এসেছিলে? আসলে আমি ভাবছিলাম কফি খেতে খেতে যদি তিনজনে মিলে আড্ডা দেওয়া যায়, ওই জন্যই এসেছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। উফ, সবে একটু বউটাকে কাছে পেয়েছিলাম আর এসে সব নষ্ট করে দিল। এইভাবেই একটু একটু করে তোমাদের মাঝে ঢুকে যাব আমি। এই নাও। নীলু, একটু এদিকে এসো তো। তুমি চাটা খাও, আমি আসছি। হ্যাঁ বলো, ডাকছো কেন? না ডাকলে তো কাছে আসতে না। এই কি করছো তুমি? বাইরে অনিন্দিতা আছে না, চলে আসলে কি ভাববে? এতে ওর ভাবার কি আছে? বৌদি, ও বৌদি, এটা চা করেছো? তুমি চিনির বদলে নুন দিয়ে ফেলেছো। ইস, কি বিচ্ছিরি চা হয়েছে গো। আমি নুন দিয়েছি? হ্যাঁ বৌদি, একদম খাওয়া যাচ্ছে না। এতে এত চিৎকার করার কি আছে? ভুল করে হয়তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি তোমাকে আবার বানিয়ে দিচ্ছি। দাও। নীলু, আমি অফিসে গেলাম। আচ্ছা, সাবধানে যাও। নীলু, নীলু। এ কি, তুমি চলে আসলে যে? আমার পার্স থেকে যে সব টাকা বার করে নিয়েছো সেটা আমাকে বলবে না? আমি আমি কখন তোমার পাশ থেকে টাকা বের করলাম? তাহলে কি টাকা এমনি এমনি পার্স থেকে বেরিয়ে গেল? ভাগ্যিস একজন 50 টাকার খুচরো চাইলো, খুচরো দেওয়ার জন্য পার্স খুলতে দেখে একটা টাকাও নেই, কটা খুচরো পয়সা পড়ে রয়েছে। না দেখলে বুঝতে পারছো তো কি হতো। তুমি বিশ্বাস করো, আমি পার্স থেকে টাকা বের করিনি। এগুলো কি? তোমার বালিশের তলা থেকে পেলাম। আমার বালিশের তলায় কিভাবে এলো? তার মানে আমি রেখেছি, তাই তো? সেটা আমি কখন বললাম? থাক, আর কিছু বলতে হবে না, অনেক দেরি হয়ে গেছে। আমি এখন অফিসে গেলাম। দুজনের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়েছি, এটাকে অনেক বড় আকারে পরিণত করতে হবে আমাকে।
কি তুই ঘর মুছছিস কেন? তোর বৌদি কোথায়? আসলে বৌদি একটু বাইরে বেরিয়েছে, তাই আমাকে বলে গেছে যে ঘরটা মুছে বাসনগুলো মেজে রাখতে। ও তোকে ঘর মুছতে বলেছে? হ্যাঁ, তুমি বসো না, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। তুমি এসে গেছো? ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে চা টিফিন বানিয়ে দিচ্ছি। চা টিফিন পরে বানাবে, আগে বলো কোথায় গেছিলে? আমি একটু দোকানে গেছিলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল। তা তুমি ওকে ঘর মুছতে আর বাসন মাজতে বলেছো কেন? দুদিনের জন্য এসেছে, ওকে দিয়ে তুমি এইসব কাজ করাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমি কখন ওকে এইসব করতে বললাম? অনিকেত দা, ছাড়ো না, কি হয়েছে? আমি কাজ করছি তো। তুই চুপ কর তো। অনিন্দিতা, তোমাকে এইসব কাজ করতে কে বলেছে? বৌদি, তুমিই তো বললে যে ঘরটা মুছে বাসনগুলো মেজে রাখতে। তুমি মিথ্যে কথা কেন বলছো অনিন্দিতা? আমি কেন মিথ্যে কথা বলবো বৌদি? তুমি হয়তো ভুলে গেছো। একদম বাজে কথা বলবে না তুমি। তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? তুমি ভুলে গেছো ও আমাদের বাড়ির অতিথি এখন। তুমি আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছ, টাকা বের করে ভুলে যাচ্ছ, রান্না বেশি নুন দিয়ে ভুলে যাচ্ছ। দেখো, আমি পার্স থেকে কোনো টাকা বের করিনি, আর রান্নায় নুন বেশি কখন দিলাম? তুমি আমাকে টিফিন দিয়েছো, পুরো নুন পোড়া ছিল, তারপর ক্যান্টিন থেকে খেতে হলো। এটা কি করে সম্ভব? আমরা তো দুপুরবেলা খাবার খেলাম, কই তাতে তো কোনো নুন ছিল না। খাবারে তো নুন থাকার কথা না, আমি তো ইচ্ছে করে অনিকেত তার টিফিনে নুন দিয়েছি। ইস, বেচারা বউ, কত কষ্ট করে রান্না করলো, তারপরও কত কথা শুনতে হলো। তোমার যে কি হয়েছে কে জানে। বৌদি, তুমি যাও, আমি সবার জন্য চা করে নিয়ে যাচ্ছি। না, কোনো দরকার নেই, তুমি অতিথি, অতিথির মতোই থাকো, তোমাকে কিছু করতে হবে না। এরম করে বলছো কেন বৌদি? তুমি কি চাও না যে আমি এখানে থাকি? তোমার যদি অসুবিধা হয় বৌদি, তুমি তাহলে বলে দাও না, আমি কালই চলে যাব। কি হয়েছে, কাঁদছিস কেন? অনিকেত দা, আমি কালই বাড়ি চলে যাব, এখানে আর থাকবো না। বাড়ি কেন যাবি? আমি এখানে আছি বলে বৌদির মনে হয় খুব অসুবিধা হচ্ছে, তাই আমি কালই বাড়ি চলে যাব। নীলু, তুমি এমনটা কেন করছো? থাক অনিকেত দা, আমার জন্য তোমরা আর ঝগড়া অশান্তি করো না, আমি কালই চলে যাব। তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একটা ছোট বাচ্চা মেয়ের মনে এরকম কষ্ট দিচ্ছ? ছি। আমি তো বুঝতেই পারছি না এই মেয়েটা করতে কি চাইছে। আরে বৌদি, তুমি উঠে পড়েছো? তুমি এখানে কি করছো? আজকে আমি সব রান্না করেছি। তুমি এক কাজ করো বৌদি, তুমি কি আর একটু ঘুমিয়ে নাও। হঠাৎ করে তুমি সব রান্না করতে গেলে কেন? আমি ভাবলাম রোজই তো তুমি কষ্ট করে রান্না করো, তাই ভাবলাম যে আজকে যদি আমি করি। কি রে, তুই এত তাড়াতাড়ি উঠেছিস আজকে, কি ব্যাপার? অনিকেত দা, তুমি উঠে পড়েছো? তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আজকে আমি তোমার পছন্দের সব রান্না করেছি। আচ্ছা, তোমার মনে আছে কলেজে যখন ছুটি থাকতো তুমি দেশের বাড়িতে আসতে, আমি কিন্তু তোমাকে রান্না করে খাওয়াতাম। হ্যাঁ রে, সব মনে আছে। আজকে রান্না খেয়ে বলো কেমন হয়েছে। নিশ্চয়ই। তা অনিন্দিতা, তুমি নাকি আজকে চলে যাবে, তো কখন যাচ্ছ তুমি? আচ্ছা বৌদি, তুমি কি সত্যি সত্যি চাও আমি চলে যাই? আমি কখন চাইলাম? তুমিই তো কালকে বললে তুমি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চলে যাব। না, তুই কোথাও যাবি না। নীলু, ও এখানে থাকলে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা হবে? তোমার বোনই তো বললো চলে যাবে। হ্যাঁ বৌদি, আমাকে তো চলে যেতেই হবে। আজকে যদি আমার এখানে থাকার হতো, তাহলে কি তোমার সাথে অনিকেতদার বিয়ে হতো নাকি? কেন আমার সাথে বিয়ে হতো না তো আর কার সাথে তোমার দাদার বিয়ে হতো শুনি? কেন আমার সাথে হতো? মানে? কেন তুমি জানো না, আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই তো আমাদের বাবা আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল। কিন্তু কলকাতায় অনিকেতদা পড়াশোনা করতে এসে তোমাকে পছন্দ করে বিয়ে করে নিল, সেই জন্যই তো আমাদের বিয়েটা হলো না।
ও আচ্ছা, এইবার আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হলো। কোন বিষয় পরিষ্কার হলো? এই যে তোমার পাওয়াতো বোন এখানে আসার পর থেকে যে নাটকটা শুরু করেছে সেই বিষয়টা। আমি কি নাটক করলাম বৌদি? আহা গো, কি ন্যাকা তুমি, যেন কিছুই বুঝতে পারছো না, তাই না? নীলু, এইভাবে কথা বলছো কেন? অনিকেত দা, আমার মনে হয় এবার আমার চলে যাওয়াটাই ভালো। উফ, কাল থেকে শুনছি চলে যাবো, তো যাচ্ছ না কেন এখনো পর্যন্ত? নীলু, এরকম বাজে ব্যবহার করছো কেন তুমি? তোমার বুঝি খুব গায়ে লাগছে না? দরদ একদম উঠলে উঠছে। বৌদি, তুমি অনিকেত দার সাথে এইভাবে কথা বলতে পারো না। একটা ঠাস করে চড় মারবো, জানো তো? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলো? এটা তোমার বাড়ি নয়, এটা অনিকেত দার বাড়ি। আর তোমার সাহস কি করে হয় তুমি অনিকেত দার সাথে এইভাবে কথা বলো? এখন কি তুমি আমাকে বলে দেবে আমার স্বামীর সাথে আমি কিভাবে কথা বলবো? যাও আমার বাড়ি থেকে, এখনই বেরিয়ে যাও। নীলু, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, নিজেকে সংযত করো। দেখেছো অনিকেত দা, তুমি কেমন মেয়েকে বিয়ে করে এনেছো? তোমার সামনে ভালো সাজে, আর যেই আজকে আমাকে দেখেছে অমনি ওর আসল রূপ বেরিয়ে পড়েছে। তোমার বড্ড সাহস না? বেরো বলছো আমার ঘর থেকে। নীলু, ও কোথাও যাবে না। এখন দেখছি তোমাকে বিয়ে করে ভুল হয়েছে আমার। অনিকেত, তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ পারলাম, তোমার যা ব্যবহার দেখছি, এছাড়া আর কি বলবো। ও তো শুধুমাত্র আমার পাড়ার বোন, কদিন থেকেই চলে যাবে। ওর সাথে যদি তুমি এরকম ব্যবহার করো, তাহলে আমার মা বাবা আসলে কি করবে? ইস, এখন বুঝতে পারছি তোমাকে বিয়ে না করে ওকে বিয়ে করলে ভালো হতো। তুমি সত্যি বলছো অনিকেত দা? হ্যাঁ সত্যি বলছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোর সাথে আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস। এই তুমি এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আজকে ওর জন্যই আমাদের বিয়েটা হলো না। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও তো অনিকেত দা, তারপর আমরা বিয়ে করব। সেটা কি করে সম্ভব? বাড়িতে কি বলবো? তুমি বাড়ির কথা চিন্তা করো না অনিকেত দা, বাড়িতে আমি সবাইকে সব বুঝিয়ে বলবো। সবার আগে তুমি ওকে এই বাড়ি থেকে বার করো তো, তারপরে আমরা বিয়ে করে নেব। ওকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত কীভাবে বিয়ে করবো আমরা? ওর আসল রূপটা যদি আমি আগেই জানতাম, তাহলে আমি এত বড় ভুল করতাম না। তুমি কি ভুল করেছো? ভুল তো আমি করেছি, এই জন্যই তুমি ওর সাথে মিলে আমাকে এরকম অপবাদ দিচ্ছ না? আগে যদি জানতাম তুমি একটা দুশ্চরিত্র, কখনোই তোমার সাথে বিয়ে করতাম না। নীলু, তোর এত বড় সাহস, তুই আমার অনিকেতকে দুশ্চরিত্র বলিস? দুশ্চরিত্রকে দুশ্চরিত্র বলবো না তো কি সাধু বলবো? গার্লফ্রেন্ডকে পাড়াতো বোন সাজিয়ে এনে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করানোর চেষ্টা। আমি কি অপবাদ দিয়েছি তোমাকে? তুমি একটার পর একটা জঘন্য কাজ করে যাচ্ছ। একটা থাপ্পড় মারবো, একদম মিথ্যে কথা বলবে না। হাত লাগিয়ে দেখা দেখি, হাত ভেঙে রেখে দেবো। এখন তো দেখছি তোকে ওই ছোটোখাটো ব্যাপারে না ফাঁসিয়ে বড় কিছু করতে হতো। হ্যাঁ জানি তো, মানিব্যাগ থেকে টাকাটা তো তুই বের করেছিস, আর খাবারের নুনটাও তুই মিশিয়েছিস। হ্যাঁ, এগুলো সমস্ত কিছু আমিই করেছি, যাতে অনিকেত তোকে। থামলি কেন? বল আর কি কি করেছিস, আমিও একটু শুনি। না, আমি তো কিছু করিনি। আমি কি করেছি? কিছুই করিনি। তুমি ধরা পড়ে গেছো অনিন্দিতা। তুমি কি ভেবেছিলে কদিনের জন্য এসে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাবে? অনিকেত দা, তুমি ওর কথার জালে আবার পা দিও না। ও কিন্তু তোমাকে কথার জালে আবার ফাঁসাচ্ছে। আর তুমিই তো বললে ওকে বিয়ে করে নাকি তুমি ভুল করেছো। সে তো তোর পেট থেকে একটু সত্যি কথা বের করার জন্য নাটক করছিলাম আমরা, যেমন তুই আমাদের সাথে নাটক করেছিস। তোর কোনো ধারণাই নেই আমরা একে অপরকে কতটা ভালোবাসি। যে কেউ এসে আমাদের সম্পর্ক এইভাবে ভেঙে দিতে পারবে না। যদিও বা প্রথমে একটু ভুল বলেছিলাম ওকে, তবে কালকে যখন টিফিনে নুন বেশি ছিল অথচ তোদের খাবার ঠিকঠাক ছিল, তখনই আমার সন্দেহ হয়েছে। তারপর রাতে প্ল্যান করি যে তোর মুখ থেকেই সত্যি কথা বার করব। এই নীলু শোনো, যা যা হচ্ছে না সব অনিন্দিতা করছে। সেটা আমি বুঝতেই পেরেছি, কিন্তু কেন করছে এইসব? তোমাকে একটা কথা বলা হয়নি। আসলে ছোটোর সময় ওর আর আমার মা বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল। তারপর তোমাকে ভালো লাগে আমি তোমাকে বিয়ে করেছি, সেটা মনে হয় মেনে নিতে পারিনি। ও আচ্ছা, এই জন্য এসব করছে। কিন্তু এবারে আমরা কি করব? ওর সাথে নাটক করতে হবে, তারপর ওর মুখ থেকেই সত্যি কথা বের করবো যে কী চাইছে। ঠিক আছে, তাহলে তাই করা হবে। নীলু বলো, ওকে কি শাস্তি দেওয়া যায়? একটা কাজ করি, ওর মা বাবাকে ডেকে সব সত্যি কথা বলে দেই। অনিকেত দা, তুমি প্লিজ বাবা মাকে কিছু বলো না। বাবা যদি জানে আমাকে মেরে ফেলবে।
এরকম জঘন্য কাজ করার সময় মনে ছিল না? বৌদি প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে মারো কিন্তু প্লিজ বাবাকে বলো না। ঠিক আছে, কাঁদতে হবে না, আমরা কাউকে কিছু বলবো না। কি বলছো নীলু? ও এত বড় একটা অন্যায় করলো, তুমি ওকে শাস্তি দেবে না কোনো? ও তোর ভুলটা বুঝতে পেরেছে, তাহলে ওকে শাস্তি দিয়ে কী হবে? আর তাছাড়া আমরা তোমার ভালোবাসার মধ্যে তো ও কোনো ফাটল ধরাতে পারেনি। শুধু ও কেন, কেউ কোনোদিন আমাদের ভালোবাসার মাঝে আসতে পারবে না।